সম্মানিত হাজিরিন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে একজন বড় বিক্রেতার উদাহরণ দিয়ে বলেছেন সূরাতুল আসর। এটার সফলতা এমন যে একজন বড় বিক্রেতা এক বাজারে গিয়ে বড় বিক্রি করতেছে। বড় বিক্রেতা বাজারের মানুষদের কাছে এমন ভাবে কাকুতি মিনতি করতেছে, এই বাজারের লোক সকল তোমরা দ্রুত এসে যাও, আমার জীবনের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি আমার জীবনের এই পুঁজি দ্রুত ক্রয় না করো তাহলে আমার পথে বসবো, আমাকে মানুষের বাড়িতে গিয়ে ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো উপায় থাকবে না। এইভাবে একজন বড় বিক্রেতা তার পুঁজি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মানুষের কাছে কাকুতি মিনতি করতেছে, কিন্তু কোনো মানুষ আর তার বড়পের দিকে তাকা চলতেই আছে। কিন্তু বড় বিক্রেতা তার পুঁজি যেন না হারায়, এই জন্য বড় বিক্রেতা বারবার করে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমার বরফ কিনে নাও, আমার বরফ যদি কিনে না নাও আমার জীবনে অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়। এই দ্বারা বোঝানো হয় যে বরফ এটি যেমন বাইরে অক্সিজেনে, বাতাসে, রোদে এটি যেমন দীর্ঘস্থায়ী নয়, এটি যেমন দ্রুত ফুরিয়ে যায়, দ্রুত ক্ষয় হয়ে যায়, এই বরফ গলে পানি হয়ে যায়। প্রত্যেকটা ইমানদার মুসলমানের জীবনটা ঠিক এই বরফের মতো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা ইমানদার মুসলমানের জীবনটা হচ্ছে বরফের মতো। আপনি এই জীবনটাকে যদি দ্রুত আল্লাহ রাহে আমল আখলাক আপনার পরিবর্তন দিয়ে না সাজান, আপনার জীবন চলে যাচ্ছে, আপনি সফলতা খুঁজে পাবেন না। আমরা আজকে সবাই সফলতা নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাতুল আসরের শানে নুজুল হচ্ছে আল্লাহর নবীজির, বিশ্ব নবীজির প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই সময় মক্কার একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। ওনার শরীরের পোশাক, তার ঐতিহ্য, তার আভিজাত্য এত পরিমাণ ছিল, তিনি ইরানের রেশম কাপড় পরতেন ওই সময়, এবং তিনি তার শরীরে যে পারফিউমগুলো ইউজ করতো, যে সুগন্ধি ইউজ করতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, আশপাশের 2 কিলোমিটারের মানুষও বলতে পায় এটি আবু বকর হেঁটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি পারফিউম ইউজ করতো, এবং তার যে পোশাক সেটি ওই সময় আরবরা তো তারা ছিল আভিজাত্যের দিক থেকে অনেক উন্নত, খুব বিলাসী জীবন যাপন করতো আরবরা। এই আরব বেদুইনরা এরা আজকে শুধু সুবিধা ভোগ করে না, এরা আগে থেকেই এরা ছিল বিলাসী জীবন যাপন করতো। তারা নিজে থেকে কোনো কাজ করতো না, তারা দাস দাসীদের দিয়ে কাজ করতো, তারা গোলাম ক্রয় করে তারা তাদের খেদমতে রাখতো। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তার পূর্বে তেনার একজন ব্যবসায়ী শেয়ার পার্টনার ছিল, যার নাম হলো আসওয়াদ ইবনে আব্দে ইয়াকুস। নাম কি? আসওয়াদ ইবনে আব্দে ইয়াকুস। তিনিও একজন ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, নাম করা ধনাঢ্যবান ব্যক্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু, তারা দুইজন মিলে শেয়ারে ব্যবসা করত বিভিন্ন দেশে, ইয়েমেন, এরপরে হচ্ছে আপনার মিশর, ইরাক, ইরান, খোরাসান, এই বিভিন্ন রাষ্ট্রে, চীন সহ তাদের বিশাল ব্যবসা ছিল। কিন্তু ওই ব্যক্তি ছিল অমুসলিম। ওই সময় মক্কাদের সানাদিউল কুফার ওয়াল মুশরিকিন, অর্থাৎ ধনাঢ্যবান আভিজাত্যওয়ালা লোকদের মধ্যে কিন্তু এই আসওয়াদ ইবনে আব্দে ইয়াকুস ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন আভিজাত্যওয়ালা এবং ধনাঢ্যবান ব্যক্তি। আল্লাহর নবীজির সাহাবা, বিশ্ব নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসওয়াদ ইবনে আব্দে ইয়াকুসের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজির বন্ধু হওয়ার কারণে, তিনি দ্বিতীয়ত ইসলাম গ্রহণ করার কারণে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গ্রহণ করার কারণে তার যত সম্পদ ছিল সব কিছু সম্পদ আল্লাহ তাআলার যখন ক্রমাগতভাবে আয়াত নাজিল হতে শুরু করলো, যেমন সূরাতুল বাকারার
3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তোমরা যারা অদৃশ্যের খোদার প্রতি ঈমান এনেছো, তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করেছো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমার কাছে আমার দেওয়া নেয়ামত, তোমাদের কাছে আমার দেওয়া গচ্ছিত আমানত সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতগুলো শুধু এটি নয়, অসংখ্য জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াত যখন নাজিল হলো এবং যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে দান করতে করতে এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন গোলামকে আজাদ করতে গিয়ে তার জীবনের সর্বোচ্চ সম্পদটুকু তিনি ব্যয় করেছেন। 7 জন গোলামকে আজাদ করতে গিয়ে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয়জন গোলামকে আজাদ করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সম্পদ শেষ হয়ে গেছে? এটা শোনার দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, বন্ধুরা আমার, তার মধ্যে ছিল অন্যতম হযরত বেলাল। এই হাবশী আফ্রিকার বেলাল, কালো কুসকুসে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জুমা গোত্রের প্রধান, যিনি তার নাম হলো উমাইয়া ইবনে খলফ। তার ছিল গোলাম। 6 জন ব্যক্তিকে আজাদ করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতটুকু সম্পদ বিলীন হয়েছে, যতটুকু সম্পদ তাদের পিছনে খরচ করেছে, শুধুমাত্র কেবলমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধেক সম্পদ ওই তাকে হযরত উমাইয়া ইবনে খলফকে দিতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথম পর্যায়ে তিনি 6 জন ব্যক্তিকে আজাদ করলেন। এই 6 জন ব্যক্তি হলো আমের ইবনে জুহায়রা, উমাইস, জিন্নিরা, মুআম্মারা, নাদিয়া এবং তার মেয়ে নাদিয়া বিনতে নাদিয়া। এই 6 জন ব্যক্তিকে তিনি আজাদ করতে গিয়ে, এরা ছিল বিভিন্ন সনাদিউল কুফফার ওয়াল মুশরিকিন, আরবের বড় বড় মুশরিকরা যারা ঈমান আনে নাই, আল্লাহ রাসূলের দুশমন ছিল, তাদের বাড়িতে এরা ছিল কি? গোলাম। এদেরকে নির্যাতন করত তারা নবমুসলিম, ইসলাম গ্রহণ করার কারণে এদেরকে নির্যাতন করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ তাদেরকে লিখে দিয়ে তার সম্পদ বিক্রি করে তিনি এই গোলামদেরকে আজাদ করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 জন ব্যক্তিকে আজাদ করতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতটুকু সম্পদ ব্যয় হয়েছে, কেবলমাত্র তার অর্ধেক সম্পত্তি ব্যয় হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করতে গিয়ে। জোরে বলেন মারহাবা। কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারেই ভুলে আসো, কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব, প্রধান বক্তা আসবে। সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জুমা গোত্রে উমাইয়া ইবনে খলফের গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে এই জুমা গোত্রের মানুষগুলো প্রত্যেক দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির পানির বালুর মধ্যে শুয়ে দিয়ে তার বুকে পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দিত। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় এই উত্তপ্ত বালুতে তার শরীর পুড়ে যাওয়ার কষ্ট এবং তার চাবুকের আঘাত ভোলার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার আল্লাহর সাহায্য চেয়ে বলতেছেন, আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
জুমা গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে যেতে হঠাৎ দেখতে পেলেন জুমা গোত্রের মানুষগুলো উমাইয়া ইবনে খলফের নেতৃত্বে তার গোলাম হযরতে বেলালকে এভাবে প্রতিদিন তারা নির্যাতন করে। তারা যখন তাকে মারে, তারা যখন তাকে নির্যাতন করে, মরুভূমির মধ্যে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপর যখন পাথর চাপা দেয়, বেলাল যন্ত্রণায় কাতর হয়ে ওই মরুভূমির রোদ এবং পাথরের চাপার যন্ত্রণায় হযরতে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর যত আল্লাহু আহাদ বলে ওই কাফের বেদিনরা হযরতে বেলালকে তত কষ্ট দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গিয়ে বলল, হে বেলাল, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। ওই জুমা গোত্রের মানুষগুলো তোমাকে যখন আঘাত করে, তুমি এত জোরে কে আল্লাহু আহাদ বলো, একটু আস্তে বলতে পারো না? তুমি যত আল্লাহু আহাদ যত জোরে বলো, তারা তোমাকে তত বেশি নির্যাতন করে। আমি তোমার ভাই হিসাবে, আমি তোমার বয়সে বড়, হে বেলাল, তোমাকে অনুরোধ করলাম, তুমি আর আল্লাহু আহাদ আস্তে আস্তে বলবা, এটা জোরে বলবা না। তুমি যদি আস্তে আস্তে বলো, তারা তোমাকে কম নির্যাতন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ কান লাগাই শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, বেলাল, আর জোরে বলবা না, আস্তে আস্তে আল্লাহু আহাদ বলবা, কারণ তোমার আল্লাহু আহাদের শব্দ সাউন্ড যত বেশি হয়, এই জুমা গোত্রের মানুষদের নির্যাতন তোমার প্রতি তত বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, পরের দিন আবার হযরতে বেলালকে একইভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু বেলাল ওই দিনের চাইতে পরের দিন বেলালের আল্লাহু আহাদের আওয়াজ আরো বেড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কাছে গিয়ে বললে, বেলাল, তুমি তো গতকাল আমাকে ওয়াদা দিয়েছিলে তুমি আস্তে আস্তে বলবা, কিন্তু আজকে আমি দেখতে পেলাম গতকালের আল্লাহু আহাদ এটার শব্দ আজকের শব্দের চাইতে 3 গুণ বেশি। এটার কারণ আমি জানতে চাই। তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, কেন তুমি আমার ওয়াদা রক্ষা করলে না? এবং আমাকে ওয়াদা দেওয়ার পর কেন তুমি আজকে জোরে জোরে আল্লাহু আহাদ বলে চিৎকার করেছে? বেলাল, এটা আমি জানতে চাই। হযরতে বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আবু বকর, তুমি আমার বড় ভাই, বয়সে বড়, তোমাকে আমি কথা দিয়েছিলাম, হ্যাঁ আমি তোমার কথা রক্ষা করব। কিন্তু ওই জুমা গোত্রের মানুষ যখন আমাকে নির্যাতন করে, আমাকে যখন চাবুক দিয়ে মারে, আমাকে যখন ওই উত্তপ্ত রোদে যখন শুয়ে দিয়ে ওই বালুর মধ্যে আমাকে ঘোড়ার পিছনে বেঁধে দিয়ে যখন টানা হেঁচড়া করে, তখন আমি যত আল্লাহু আহাদ বলি, আমার শরীরের সব কষ্ট যন্ত্রণা আল্লাহু আহাদ বলার কারণে পানির মতো সেগুলো একবারেই নিমেষেই সেটি আমার কোনো শরীরে স্পষ্ট করতে পারে না। কোনো প্রকার যন্ত্রণা আমার শরীরে আমি অনুভব করি না। এই কারণে আমি বারবার আল্লাহু আহাদ কথাটি জোরে বলি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলেন। আর চিন্তা করলেন না, যতটুকু সম্পদ আমার রয়েছে আর এই সম্পদের দরকার নাই। এই বেলালকে আজাদ করতে গিয়ে আমি আমার জীবনের সবটুকু যদি বিলীন করতে হয়, আমি আবু বকর সিদ্দিক বিলিয়ে দেবে। কারণ বেলালের মতো হাবশী একজন কালো কুচকুচে মানুষ, নাকটা বসা, চুলগুলা কোকড়ানো আফ্রিকার মানুষদের চেহারা আপনারা দেখেন নাই। এই আফ্রিকার ভাই ছিল আমাদের বেলাল, কিন্তু এই মানুষটা কালো কুচকুচে, নাকটা বসা, কুশ্রিত একটা মানুষ, কিন্তু এই মানুষটার ইমানটাই এত মজবুত ছিল যে এই বেলাল একদিন আজান না দেওয়ার কারণে আল্লাহর আরশে আজান পৌঁছায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে এই বেলাল তো সেই বেলাল, যেই বেলাল আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর নবীজির জান্নাতি উট মোবারকের যে সামনে গিয়ে উট মোবারকের লাগাম ধরে হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এতেই করে বোঝা যায় চেহারার সৌন্দর্য, বংশ আভিজাত্য এবং আপনার পাওয়ার, নেতামি, আপনার ক্ষমতা, কোনো কিছুই আমার আল্লাহর কাছে কোনো তোয়াক্কা নাই যদি আপনি ইমানের বলে বলিয়ান হতে না পারেন। ঠিক কিনা? আমার আল্লাহর কাছে ওই হাবশী গোলামের এলাকার হিঙ্গালুর দাম অনেক বেশি,
সে যদি ইমানের বলে বলিয়ান হয়, কিন্তু এলাকার সলিমুদ্দি কোটিপতি, সে নেতা, তাকে এক নামে চিনে, সে যদি আল্লাহ কাছে পরিপূর্ণ ইমানদার হিসাবে সে যদি তার পরিচয়টা উপস্থাপন করতে না পারে, তার কাছে আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। এলাকার আমাদের সবচেয়ে অবহেলিত কুকটা আল্লাহর কাছে অনেক দামি। সম্মানিত হাজির, হযরতে বেলালের ঈমান এবং ইয়াকিন দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর দেরি করা যাবে না। তোমার গোত্রের উমাইয়া ইবনে খালদকে বলল, হে উমাইয়া ইবনে খালদ, তুমি তো আমার বন্ধু ছিলে, আমি তোমার কাছে এমন একটি প্রস্তাব নিয়ে এসেছি। হে উমাইয়া ইবনে খালদ, তুমি আমাকে ফিরাই দেবে না? তুমি তো আমার বন্ধু ছিলে, আজকে হয়তো ইসলাম গ্রহণ করার কারণে তুমি আমার শত্রুতে পরিণত হয়েছ, কিন্তু আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, এটা তো ভোলার কথা না। আর আমি ব্যক্তি হিসাবে কেমন তুমি তো ভালো করে জানো। এবার উমাইয়া ইবনে খালদ বলল, আবু বকর, আমি তোমার বক্তব্য শুনতে চাই না, আসলে তোমার মূল উদ্দেশ্য কি সেটা বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া ইবনে খালদ, তুমি যে এই হাবশী গোলাম, এই একজন গোলামকে এভাবে প্রত্যেকদিন নির্যাতন করো, এটার কারণ কি? সে বলল, এই বেলাল আমার গোলাম, আমার বাড়িতে খায়, আমার বিছানায় শয়, আমার দেওয়া পোশাক পরে, আমাকে অ্যাভয়েড করে, আমার হুকুম ব্যতীত সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কবুল করেছে, যার জন্য প্রতিনিয়ত তাকে আমি শাস্তি দেই। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমাইয়া ইবনে খালদ, তোমাকে আর তাকে কষ্ট দিতে হবে না, আমি এই হযরতে বেলাল তোমার এই গোলামকে আমি আজাদ করতে চাই, কিনে নিতে চাই, বলো তোমার কত সম্পদ লাগবে। কথা শুনে উমাইয়া ইবনে খালদ বললেন যে, হে আবু বকর, তুমি তো গোলাম আজাদ করতে আসো নাই, তুমি তো আজাদ করতে এসেছো তোমাদের জাতি ভাইকে। কত বড় বাটপার, যা কত বড় বাটপার, সে সুযোগের সৎ ব্যবহারটা এখানে করবে। এই উমাইয়া ইবনে খালদ সে বুঝতে পেল যে এই বেলালকে শুধু গোলাম হিসেবে আজাদ করার জন্য আবু বকর আসে নাই, আবু বকর এসেছে তার জাতি ভাই, সে যে মুসলমান হয়েছে তাকে আজাদ করে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই সুযোগটা কাজে লাগিয়ে এই আবু বকরের কাছে এমন কিছু সম্পদ আদায় করে নিব যে এই বেলালের আজাদ করার যে সম্পদ আমাকে দিবে, এটা দিয়ে আমি 50টা গোলাম যেন কিনতে পারি। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কাফের মুশরিকদের চক্রান্ত ছিল বরাবরই এরকম, তারা মুসলমানদেরকে নিধন করার জন্য আজকেও যেমন ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল নামক কুলাঙ্গার রাষ্ট্র আমেরিকা সহ জোট করে আমাদের মুসলমানদেরকে নিধন করতেছে। এই কাফের মুশরিক ইহুদিরা এরা বরাবরই ইসলামের কঠিন দুশমন ছিল। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, তামাম বিশ্বের মুসলমান একত্রিত হয়ে এই ইহুদি সভ্যতাকে আসুন আমরা ধ্বংস করি, এরা যেন পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র থাকে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন না। আজকে আমি পত্রিকায় দেখলাম, নিউজে দেখলাম যে ইসরায়েল, তুমি রমজান মাসে রোজা রাখা অবস্থায় আমাদের মেয়ে এবং সন্তানদেরকে যেভাবে তুমি বোমা মেরে, মিসাইল মেরে তাদেরকে শহীদ করেছ, আজকে আল্লাহ আগুন দিয়ে, দাবানল দিয়ে তোমার মতো ইসরায়েল কুলাঙ্গার রাষ্ট্রকে আল্লাহ আগুন দিয়ে ছারখার করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে থাকার জন্য সবাই একটু বলবো, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা। আল্লাহ আমাদের গাজাবাসী ভাইদেরকে রক্ষা করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ কান লাগায় শোনেন, এই উমাইয়া ইবনে খালদ কত বড় শয়তান! এই বাটপার ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বড় একটা অ্যামাউন্টের, হযরতে বেলালকে আজাদ করার জন্য সে অনেক বড় একটা অ্যামাউন্ট চেয়ে বসলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের অর্জিত ওই অর্ধেক সম্পদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করতে গিয়ে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশিষ্ট আর কিছু থাকলো না, শুধু বাড়িটা আর তার ঘরে একটা কুঠার, 2টা কম্বল,
তার স্ত্রী এবং দুবেলার খাবার। আল্লাহু আকবার। কতটুকু ইমানের বলিয়ান হলে, আল্লাহর প্রেমে মশগুল হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ জীবনে বাস্তবায়ন করলে একজন মানুষ তার জীবনের অর্জিত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দেয়। এই ত্যাগটুকু করার কারণে এই সাহাবা আজমাইনে তারা হচ্ছে ইসলামের রাহবার, তারা ইসলামের সংস্কারক। আর এই ত্যাগ করার কারণেই আল্লাহ তাআলা পৃথিবীতে এই 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, আপনি আমি মসজিদের জন্য এক ব্যাগ সিমেন্ট আমাদের বের হয় না। মাদ্রাসায় ছাদ ঢালাই লিখে দিয়েছেন 2 বস্তা, দিবার দিন 1 বস্তা, যায় 10 বস্তা লিখে দিয়েছেন। ওই হাজার হাজার লোকের সামনে দিবার সময় দেয় 5 বস্তা। ঠিক কিনা, আমি মিথ্যা বলছি? সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আপনি গান কনসার্ট বড় বড় জায়গায় চাঁদার জন্য যাবেন, 500 জন্য হাত বাড়াইলে 1000 দেয়। মসজিদের কাজ মাদ্রাসার কাজে যদি যান 10 টাকা দেয় ওই ব্যক্তি। ঠিক কিনা? এরা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে দাবি করে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, অথচ মুসলমানের সন্তান সে কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, তার জীবনে কোনো ভালো আমল নাই, খালি বাপ দাদার ওই মুসলমানই নিয়ে আসে। ঠিক কিনা? ওই ব্যক্তি কোরআনের আলিফ শব্দটা বলতে জানে না, সে মুসলমান হিসাবে নিজেকে কিভাবে দাবি করে? তার লজ্জা হয় না? আপনি আমি মুসলমান, আমরা নামাজ পড়তে গিয়ে 5টা সূরা আমাদের মুখস্থ নাই, কোন রকমের ধানাই পানাই করে মুখস্থ করছি, যারা সহি শুদ্ধ নাই। নামাজ ভঙ্গের কারণ 20টা, তার প্রথমটা হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এই অশুদ্ধ 5 খান সূরা তেলাওয়াত করিয়া আপনার তো নামাজ দৈনন্দিন ভঙ্গ হয়ে যাচ্ছে। এই নামাজ দিয়ে কি আপনি ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবেন? কখনো পারবেন না। এর জন্য কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। একজন মুসলমান সে হালাল হারাম মানতে গিয়ে ইসলামের প্রাথমিক বুনিয়াদী শিক্ষা, ইসলামের প্রাথমিক হুকুম আহকাম মানার জন্য যতটুকু ইলম অর্জন করা দরকার ততটুকু ইলম অর্জন করা তার জন্য ফরজ। এই ততটুকু ইলম অর্জন না করে সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবীজিও তাকে সাফায়েত করবে না, আল্লাহ তাকে আদম সন্তান মুসলমান বলে গ্রহণ করবে না, কারণ ওটা মরা পচা দুর্গন্ধময় লাশ। আল্লাহর এটার দরকার নাই, সে তো আল্লাহর হুকুমটাই মানে নাই। সম্মানিত হাজির, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যেন ততটুকু ইলম অর্জন করায়, যতটুকু ইলম অর্জন করলে আমরা হালাল হারাম বুঝতে পারবো, আমরা নামাজটা সহিষ্ণু করে পড়তে পারবো, আমরা হক বাতিলটা বুঝতে পারবো। ততটুকু ইলম যেন আমাদের সকলকে আল্লাহ অর্জন করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন। এবার হযরতে বেলালকে আজাদ করে নিয়ে গেলেন। কয়েকদিন পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, নিঃস্ব অবস্থায়, জীর্ণ শীর্ণ পোশাক, ক্ষুধার যন্ত্রণায় ভালো করে রাস্তা হাঁটতে পারে না। এক সময় প্রভাবশালী ব্যক্তি, যার শরীরের পারফিউমের ঘ্রাণ 2 থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত এলাকার মানুষ বুঝতে পারত এটা আবু বকর হেঁটে যাচ্ছে, যার পোশাকের রং, যার বাহারি পোশাক দেখে মানুষ দূর থেকে লক্ষ্য করত এটা আবু বকর, মক্কার ধনট্টবান ব্যক্তি। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই ব্যক্তি জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে যখন যাচ্ছেন, প্রতিমধ্যে তার ওই বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে আসওয়াদ ইবনে আব্দি ইয়াকুস। এই আসওয়াদ ইবনে ইয়াকুসের সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পর বন্ধু যদিও মুসলমান হয়েছে, এখন শত্রু, তারপরও বন্ধুত্ব দীর্ঘদিনের চলাফেরার কারণে সে পাশে এসে বলল, হে আমার বন্ধু আবু বকর, কি অবস্থা তোমার হয়ে গেছে? জীর্ণ শীর্ণ পোশাক, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ক্ষুধার যন্ত্রণায় তোমার কি অবস্থা হয়ে গেছে? আসলে তোমার আমাদের দেব দেবীদের অভিশাপ তোমার লাগার কারণে আজকে দেখো আমি কত বড় ধনট্টবান, আমার সম্পদ বেড়ে গিয়েছে, আর তুমি আমার ধর্ম ত্যাগ করার কারণে ওই দেব দেবীদের অভিশাপে আজকে তোমার কি অবস্থা হয়ে গেছে। হে আবু বকর, তোমার সময় হয়েছে, এখনো ফিরে এসো, আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করো।